হ্যাঁ এটার নাম কি? প্রেশার গ্যাপ। এটা রেডিয়েটর। এটা রেডিয়েটর আপার স্কোয়ার। এটা ডিস্ট্রিবিউটর। এটার নাম কি? টেবিট কভার। এটার নাম কি? অ্যাডজাস্ট ম্যানিফোল্ড। এটার নাম কি? রিজার্ভ ট্যাঙ্ক। ওয়াটার রিজার্ভ ট্যাঙ্ক। ওইটা দুইটাই। এটা হলো উইপারের, এটা উইপারের। কোনটা রেডিয়েটর? এইটা রেডিয়েটর, এইটা হলো উইপারের। এটা উইপারের, এইটা রেডিয়েটরের। এটা ব্যাটারি টার্মিনাল। ফিল্টার বক্স। এয়ার ক্লিনার বক্স। ফিউজ বক্স হচ্ছে ফিলার ক্যাপ। ব্রেক অয়েল। নিচেরটা কি? ব্রেক মাস্টার সিলিন্ডার, ব্রেক সার্ভো। নিচেরটা ব্রেক মাস্টার সিলিন্ডার, ওটা ব্রেক ব্রেক মাস্টার সিলিন্ডার, ওই ব্রেক ফ্লুইড পট, এটা হলো ব্রেক সার্ভো। পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড, এটা হলো পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড। এটা হলো অ্যাক্সিলারেটরের কেবল, হচ্ছে স্পার্ক প্লাগ। এই হচ্ছে বেসিক। এই জায়গাটায় কি থাকে? এই জায়গাটায় থাকে হলো কি টাইমিং বেল। হ্যাঁ, এটা কি? পাওয়ার পাম্প। তারপরে এটা হচ্ছে কি? ডায়নামা। হ্যাঁ, ইঞ্জিন মেন পুলি। তারপর এগুলার নাম কি? এগুলা ইঞ্জেক্টর। কানেক্টর না, এগুলো ইঞ্জেক্টর। এটার নাম কি? এটার নাম কি? ইনটেক ম্যানিফোল্ড। ইনটেক ম্যানিফোল্ড দিয়ে কি হয়? মানে ইঞ্জিনের ভিতরে হাওয়া সরবরাহিত হয়, প্রবেশ করে। আর অ্যাডজাস্ট ম্যানিফোল্ড দিয়ে কি হয়? ম্যানিফোল্ড দিয়ে হাওয়া বের হয়, সাইলেন্সারের মাধ্যমে বের হাওয়া হয়ে যায়, তাই না? এটার নাম কি? বনাডিস্টার। ওইটার নাম কি? এই যেটা, হ্যাঁ, এটার নাম ফ্যান। কুলিং ফ্যান। এইটা কি? এটা কি বলেন? মোবিল ফিল্টার। মোবিল ফিল্টার বলা যাবে না, অয়েল ফিল্টার বলতে হবে। হ্যাঁ, অয়েল ফিল্টার বলতে হবে। অয়েল ফিল্টার বলতে হবে। আমরা কিন্তু বাংলা ভাষায় বলি কি? এই জিনিসটার নাম হচ্ছে কি? ডিবিস্টিক, যেটা দিয়ে আমরা ইঞ্জিনের মোবিল পরিমাপ করি। হ্যাঁ, এই দেখেন এইখানে মোবিলটা কতটুকু আছে, এই জায়গা থেকে আছে, তার মানে কম আছে। কম হওয়ার কারণে গাড়ি স্টার্ট দিচ্ছে। হ্যাঁ, আর মোবিল চেক দেওয়ার নিয়ম হলো গাড়ি বন্ধ, মানে রাত্রেবেলা বন্ধ করে রাখছেন, তারপরে হইলো যে গাড়িটা বের করার আগে গাড়িটা চতুর্পাশ থেকে ঘুরে দেখবেন, দেখার পরে আগে মোবিল চেক দিবেন, দেওয়ার পরে তারপরে স্টার্ট দিবেন। ঠিক আছে? মোবিল পরিমাপ করার মূলত নিয়ম হলো এইটা, কিন্তু স্টার্ট দেওয়ার পরে মোবিল পরিমাপ করা যাবে না, কখনোই একুরেট পরিমাপটা আসবে না তখন। এগুলো যেটা আছে কি? অটো অয়েল চেক দেওয়ার জন্য, যেটা আমরা বলি গিয়ার অয়েল। গিয়ার অয়েল চেক দেওয়ার জন্য ওই ডিবি স্ট্রিপ ব্যবহার করতে হবে। মূলত থাকে এতটুকু পর্যন্ত। হ্যাঁ, এই দাগ পর্যন্ত থাকে। ঠিক আছে? এবং স্টার্ট দিচ্ছে, যেখানে উপরে উঠে আসছে, এত দূর পর্যন্ত চলে আসছে। এইটার মাধ্যমে মনে করেন গাড়ি আপনার দ্রুত যায়, বা এটা কম হয়ে গেলে গাড়ি আসতে যাবে। এটার পরিমাপ যদি অনেক কমে যায়, গাড়ি অনেক আসতে যাবে, গাড়ি তখন আর আগের মতো জোরে যাবে না। অটো অয়েল বলতে, অটো গাড়িতে অটো অয়েল বলতে হবে, আর যখন ম্যানুয়াল গাড়ি চালাবেন তখন গিয়ার অয়েল বলতে হবে। আর আপনাদের যে হুইপারটা যে আপ ডাউন করে, ওইটার মোটরটা আছে, ওই যে ওইটা হলো মোটর, হুইপার মোটর। হ্যাঁ, এটা হইলো হুইপার মোটর। মানে সামনেরটা, তার সামনেরটা, তার সামনেরটা, তার সামনেরটা। হ্যাঁ, দেখি এটা কিট, গ্যাস কিট, গ্যাসের কিট। হ্যাঁ, গ্যাস কিট বুঝেন? মানে যেসব গাড়ি তেলে চলে ওইসব গাড়িতে কিন্তু এটা থাকে না। যেসব গাড়ি গ্যাসে কনভার্ট করা হয়, মানে তেলে চলে, মূলত তেলের জন্য তৈরি হয়েছে, কিন্তু ওইটাকে গ্যাসে কনভার্ট করা হয়। আর কনভার্ট করানোর জন্যে এই ধরনের এক ধরনের একটা এক্সট্রা কিট ব্যবহার করা হয়, যে কারণে এখানে গ্যাস কিট নামক এক ধরনের একটা পদার্থ আছে। নয়তো ওই যে ওই গাড়িতে যান, গ্যাস কিট নামক কোনো কিছু নেই। ঠিক আছে? ডিস্ট্রিবিউটরের কাজ কী? আর মূলত ডিস্ট্রিবিউটরের কাজ কী?
ডিস্ট্রিবিউটরের কাজ মূলত হলো ইঞ্জিনে হাই ভোল্টেজে কারেন্ট সরবরাহ করা। প্রতিটা সহজ ভাষায় স্পার্ক প্লাগ সহজ ভাষায় যেটা যে মূলত ইঞ্জিনে হাই ভোল্টেজে কারেন্ট সরবরাহ করা, এটা হলো সহজ ভাষায়। আর যদি আপনি একদম পরিপূর্ণ ভাষায় বলতে চান তাহলে বলতে হবে যে ডিস্ট্রিবিউটরের কাজ হলো প্রতিটি ইঞ্জিনে থাকা প্রতিটি স্পার্ক প্লাগে হাই ভোল্টেজে কারেন্ট সরবরাহ করা। বা আপনি যদি এভাবে বললাম যে ইঞ্জিনে হাই ভোল্টেজে কারেন্ট সরবরাহ করা, সমস্যা হবে না তেমন। এইখানে এইটা যেমন আপার হুস পাইপ, এর নিচে লোয়ার হুস পাইপ আছে, এই যেটা এইটাই লোয়ার হুস পাইপ, ঠিক আছে। তারপর এই যে এগুলা যে আছে এইটাকে কি বলে? এটা কিটা কানের লোয়ার হাউস পাইপ দিয়ে ওই যে ধোঁয়াটা মানে বের হয়ে যায় নাকি? না না, ধোঁয়া বের হবে তোমার অ্যাডজাস্টমেন্ট গুণ দিয়ে। লোয়ার হুস পাইপ দিয়ে তোমার কিসের ধোঁয়া বের হবে? কোনটা? লোয়ার হুস পাইপটা একটা হুইস পাইপ দিয়ে তোমার রেডিয়েটরে ঠান্ডা পানি পরে ইঞ্জিনে প্রবেশ করে, আর একটা দিয়ে রেডিয়েটর পানি আসে, রেডিয়েটরের মধ্যে গরম পানিটা চলে গরম আসে। পানিটা বের হয়ে আসে। এইটাকে কি বলে? কি বলে এটাকে? ইঞ্জিন মাউন্টিং।